হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ছাগল চড়াতে। আর এই সব ছাগলগুলো কিন্তু আমার। আর আমি কিন্তু একদম ছাগল পছন্দ করি না, আমি ছাগলের দড়িটাও ধরি না। আর আজকে যাচ্ছি ছাগল চড়াতে, তো তোমরা দেখতে থাকো। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম মাঠে। আর মন্দিরাও আছে, মন্দিরেও 3টে ছাগল আছে। আর সব ছাগল আমার। আর আমার দিদা দেখো দূরে দাঁড়িয়ে আছে আর ছাগলগুলো ঘাস খাচ্ছে। ভীষণ ভালো লাগছে জানো তো গাইস। আর তোমরা শুনলে তো অবাকই হয়েছে হয়তো যে আমার ছাগল, কারণ এই ছাগলগুলো হচ্ছে প্রথম একটা ছাগল, ওটা হচ্ছে আমার মামা আমাকে দিয়েছিল। তার থেকে এতগুলো ছাগল হয়ে গেছে। আর আমার মামা যেই ছাগলটা দিয়েছিল ওই ছাগলটা এখনও আছে গাইস, অনেক বয়স হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেল, তাও আমরা বিক্রি করি না, কারণ ওই ছাগলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর তোমরা দেখলে তো গাইস, দিদা আর মন্দিরা মিলে ভেন্ডি ছিঁড়ছিল। মন্দিরাকে বলেছে ছিঁড়তে, মন্দিরা ভয় পাচ্ছে যদি কেউ কিছু বলে। দিদা বলছে ছেড়, তো কিচ্ছু বলবে না, চুপচাপ ছেড়। দিয়ে তারপর দিদা দেখিয়ে দিচ্ছিল এরকম করে ছিঁড়তে হয়। আর তোমরা দেখেছো গাইস, মন্দিরের স্ট্রিকের ভেতরে গিয়ে নাচ করছে, গান করছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছাগলের পেছন পেছন চলে আসলাম মাঠের মাঝখানে। আর মন্দিরা এনেছিল কদমের ফুল, দিয়ে কদমের ফুলগুলো ছাড়িয়েছে, দিয়ে ওই বল হয়েছে একটা, দিয়ে ওটা দিয়ে আমি আর মন্দিরা খেলছিলাম, ভীষণ মজা হচ্ছিল। আর আমি ধরছিলাম, এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ধরছি। দেখো গাইস, আমার দিদা মাঠের মধ্যে শাড়ির আঁচল পেতে ঘুমাচ্ছে। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল। আর এখন ছাগলকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে। আস্তে আস্তে আমরা সবাই বাড়ির দিকে চলে যাব। আর তোমাদের এই ছাগল চড়ানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু গাইস। আর এখন দেখো রাস্তায় উঠে গেছে আর আমি দৌড়াচ্ছি, আর একটা লাঠি নিয়েছি গাইস, যাতে ছাগলগুলোকে তাড়াতে তাড়াতে নিয়ে যাব। আর জানো তো গাইস, আমার না ছাগল চড়াতে গিয়ে আমার ভীষণ ভালোও লেগেছে। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।